আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমাদের একটি ভুলের কারণে যদি সবই নষ্ট হয়ে যায় তখন কেমন লাগবে। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখেন রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে। এটা নিশ্চয়ই অনেকে শুনেছেন, তাই না? এই যে রোদ আছে, আবার এখানে বৃষ্টিও হচ্ছে। ছোটোবেলায় আমরা শুনেছিলাম রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে। এরকম নাকি রোদে উঠলে যদি বৃষ্টি হয় তাহলে নাকি শিয়াল মামার বিয়ে হয়। এই কথা কতটুকু সত্যি আসলে জানি না, ছোটোবেলায় শুনেছি তাই বলতেছি। দেখেন রোদও আছে, আবার এখানে কি বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে শুক্রবারে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তাই না? এই যে আমার বেডরুমের পাশে জানালা দিয়েই দেখা যাচ্ছে এই দৃশ্যটা, অপরূপ সুন্দর দৃশ্য। রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা অন্যরকম একটা পাওয়া, তাই না? অনেক সুন্দর। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন থেকে আমি আপনাদের মাঝে কিছু ব্লগ শেয়ার করব আর কিছু রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনারা রেসিপিও শিখতে পারেন এবং আমার দৈনন্দিন যে কাজগুলো করি এগুলো আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে শুক্রবারে যখন বৃষ্টি হচ্ছিল তখনই বাচ্চাদের বললাম তোমরা কি খাবা। ওরা বলতেছে নাকি আলু দিয়ে ঝাল মাংস খাবে, আর বলেছে সাদা পোলাও করতে। আমিও আর দেরি করি নাই। আমি এমনিতেই নর্মালি শুক্রবার আমরা ঈদের দিন মনে করি, আসলে মুসলমানদের কিন্তু শুক্রবার ঈদের দিন, তাই না? বেশি বেশি করে ইবাদত করব আর ভালো ভালো খাবার দাবার খাবো, মজা করব। এই যে আমি ওদের কথা মতো আমি আলু দিয়ে ঝাল করে গরুর মাংস রান্না করে ফেললাম, আর সাদা পোলাও করেছি, ডিম সিদ্ধ করেছি, সালাদ আছে, আর এখানে আমি আমার স্পেশাল আচার। এই দেখেন সাদা পোলাওটা করে ফেললাম। এই যে অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার মাঝে শেয়ার করে দিবে, এতে করে ভিডিওটা সবাই দেখতে পাবে। এই দেখেন লাল করে গরুর মাংস রান্না করে ফেললাম আলু দিয়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু আমার জন্য একটা কাঁকরোল দিয়েছি 2 পিস করে। আমার কাছে কাঁকরোল এই যে মাংসের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর কালার হয়েছে, ওরা অনেক খুশি হয়েছে। এরপরে আমরা রান্নাবান্না করে আমি শুক্রবার যেহেতু নামাজ কালাম সব শেষ করে খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে বিকেলবেলা। আসলে ফার্নিচার 3 বার মুছতেই হবে, না মুছলে মনে হয় ধুলাবালি পড়ে থাকে। আসলে আমরা থাকি 5 তলায়, তারপরেও ধুলাবালি কোত্থেকে আসে আমি জানি না। 3 বার আমি ফার্নিচার মুছি দৈনিক, তারপরে মনে হয় আমার কাছে ধুলা থাকে। আসলে পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। এই যে আমার মেয়েদের জিনিসপত্র দেখেন, কত অনেক রকমের জিনিসপত্র। আমার ছোটো মেয়ে সাজতে ভালোবাসে। এদের প্রোডাক্টগুলো আসলে বাইরে থেকে আনা, এগুলো সব বিদেশ থেকে ওদের আব্বু এনেছে। এই যে এখানে 2টাই জনসনস ক্রিম, এই 2টা আমার ছোটো মেয়ের। আবার ফেয়ার লাভলি, আমি শুধুমাত্র একটু ফেয়ার লাভলি লাগাই। এখানে আছে হোয়াইট টোন ক্রিম, হোয়াইট টোন পাউডার, এগুলো আমার বড় মেয়ে লাগায়। বেশি না, 2-1 বার হয়তো ভালো লাগিয়ে থাকে। আসলে মেয়েরা থাকলে কিন্তু সাজগোজের জিনিস অনেকটাই বেড়ে যায়, তাই না? আমি শুধুমাত্র একটু ক্রিম লাগাই, আর কিছুই লাগাই না, তাও প্রতিদিন না, মাঝে মধ্যে। আর না হয় গোসল করে আসে তখন একটু লাগাই, ব্যাস হয়ে যায়। এই দেখেন কতগুলো ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে। এই যে এটা হচ্ছে আমার, এই দেখেন এখানে আরও কতগুলো কসমেটিক্স, অনেকগুলা। আমার মেয়েদের সাজার জিনিসের অভাব নেই, অনেক প্রচুর। সবাই দেখে অবাক হয়ে যায়, বলে এখানে এত জিনিস, যে কেউ আসলে দেখে অবাক হয়ে যায়। আসলে অনেক জিনিসপত্র, যেহেতু 2টাই মেয়ে আমার, সেই জন্য অনেক জিনিস কিনতে হয়। আর যে কোনো জিনিস যেটাই হয় আমি ডবল কিনি, 2টা করে কিনতে হয়, সব সময় করি। যেহেতু আমার 2টা মেয়ে একই রকম, হয়তো বা একটা মেয়ে বড় একটা মেয়ে ছোটো, তারপরেও আমার কাছে মনে হয় ওদেরকে 2টা 2 রকম দিলে ওরা মনে হয় মন খারাপ করবে। একই রকম জিনিস আনলে ওরা খুশি হবে মনে হচ্ছে। আমার বড় মেয়ে কিছুই বল না, ছোটো মেয়ে এমনি কিছুই বল না, তারপরে আমার কাছে মনে হয় একই রকম আনলে ভালো হয়। এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো, এই যে আমার ছোটো মেয়ে মাদিহা, ও এখন আপনাদেরকে রুবিক্স কিউব মিলিয়ে দেখাবে। এটা নিশ্চয় সবাই ছিলেন, এটা ত্রিভুজ আকৃতির
রবিস কিউব দেখেন, এটা আমার মেয়ে এখন মিলিয়ে দেখাবে। মাশাআল্লাহ, ও অনেক সুন্দর করে মিলাতে পারে। চার কোণা, গোলাকৃতি, যে কোনো, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, সব রকম রুবিক্স কিউব ওরা মিলাতে পারে। আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুইজনে পারে মাশাআল্লাহ। আমার মনে হয় আমি জীবনেও পারবো না। ওরা আমাকে বলে এভাবে করেন এভাবে করেন, আসলে আমি বলেছি আমি জীবনেও এটা পারবো না। আমি দেখি তাকিয়ে থাকি, কিন্তু আমি পারি না। এটার নাকি একটা সূত্র আছে, সেই সূত্র ধরে নাকি করতে হয়। আমি বলি আমার এখন আর সময় নেই, বয়স নেই, তোমরা করো, তোমরা মিলিয়ে দেখাও। সবসময় এরা এগুলো দিয়ে খেলা করে, আমার বড় মেয়ে ছোটো মেয়ে। এই যে দেখেন, ও ঘুরিয়ে ঘুরিয়ে কেমনে করে মিলিয়ে ফেলতেছে, আমার কাছে মনে হচ্ছে মাথা ঘুরে যায়। ও যে মিলাচ্ছে এখন, এটা দেখেই আমার কাছে কেমন লাগতেছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমি কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পেয়ে গিয়েছি, আপনারা অবশ্যই পাবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, সবাই অনেক কষ্ট করতেছেন। আপনারা শুধু দুই একটা জিনিস মাথায় রাখবেন। এই দেখেন আমার মেয়ে কি সুন্দর করে এটা আকাশি কালারের এই যে রুবিক্স কিউব, এই যে দেখেন ত্রিভুজ আকৃতি, এটা মিলিয়ে ফেললো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে কেউ বলবেন না। আসলে ভিডিও করতে অনেক কষ্ট, এবং ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। আমাদের সামান্য ভুলের কারণে আমাদের এই পরিশ্রম নষ্ট হয়ে যায়। মাত্র 2-3টা জিনিস মাথায় রাখবেন। আপনারা যারা অন্যের ভিডিও দেখেন, তখন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, পুরোপুরি দেখবেন, না হলে ভিডিও দেখার দরকার নেই। যদি পুরো ভিডিও না দেখেন, এতে করে আপনার চ্যানেলে কিন্তু বড় একটা প্রভাব পড়বে। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এতে করে কিন্তু আপনাদের ভিডিওগুলো অন্যরাও কিন্তু লাইক কমেন্টস করবে ইনশাল্লাহ। তারপরে আপনারা যাদেরকে সাবস্ক্রাইব করেন, অনেকে আছেন সাবস্ক্রাইব করে পরে কেটে দেয়, এটাও ঠিক নেই, এটাও কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায়। আর আপনারা যে কপিরাইট মিউজিকগুলো আছে, অবশ্যই কপিরাইট মিউজিকগুলো দিবেন না, এতে করে আপনারা পরবর্তীতে মনিটাইজেশন পাবেন না। যেগুলোর মধ্যে কপিরাইট নেই ওই মিউজিকগুলোই আপনারা এখানে ভিডিওর মধ্যে দিবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মাত্র কয়েকটা জিনিস মানলেই কিন্তু খুব সহজে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।